আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজে অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল এই রাজ্যে আসছেন। রাজ্যে প্রায় ৯৯.৬% এনুমারেশন ফর্ম দেওয়া হলেও ৩৬টি কেন্দ্রে প্রায় ৩০% মতো ভোটার এখনও নিখোঁজ বলে কমিশন জানিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের সুরক্ষার জন্য হেল্পলাইন থাকা উচিত বলে দাবি করেছে বিজেপি। কয়েক ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের আটক ২৬ জন মৎস্যজীবী সহ একটি বাংলাদেশি ট্রলার। গত দুদিনে উপকূলরক্ষী বাহিনী মোট ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করল। উত্তরে হাওয়ার শক্তি কিছুটা কমা এবং বাতাসে জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী দুদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে অসম প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৯৪ রান করেছে। সেনা একাদশ ১২৬তম বেটন কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোট যন্ত্রের পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল এ রাজ্যে আসছে। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। আগামীকাল সকাল 11:30টায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর প্রতিনিধি দলটি আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে যোগ দেবে। বুধবার নদিয়া ও মুর্শিদাবাদ, বৃহস্পতিবার মালদা জেলা সফরে যাবেন তারা। প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, ২ অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও এস অরুণ প্রসাদ। আগামী শুক্রবার ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন। এর জন্য নির্বাচন কমিশনের আরেকটি প্রতিনিধি দলের আগামী ২০ নভেম্বর রাজ্যে আসার কথা। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচিতে রাজ্যে প্রায় ৯৯.৬% ভোটদাতাকে এনুমারেশন ফর্ম বিতরণ করা গেলেও শহরাঞ্চলের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে এখনও বড় সমস্যা রয়ে গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ৩৬টি কেন্দ্রে প্রায় ৩০% ভোটার নিখোঁজ। নির্দিষ্ট ঠিকানায় ৩ দফা পরিদর্শন করা সত্ত্বেও বুথ স্তরের কর্মীরা তাদের খুঁজে পাননি। শনিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। কমিশনের আশঙ্কা, এই পরিস্থিতির আড়ালে ভুতুড়ে ভোটারের অস্তিত্ব লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখা জরুরি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সক্রিয় অংশগ্রহণের জন্য পুরস্কার দিতে চলেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চালু করা হয়েছে বিশেষ প্রচারাভিযান। কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়া নিয়ে কোনো ভোটার যদি ভিডিও বা রিলস তৈরি করেন এবং তার নিজের এক্স হ্যান্ডেল বা ইনস্টাগ্রামে হর যজ্ঞ মতদাতা জরুরি ট্যাগ করে পোস্ট করেন, তবে কমিশন সেই রিলস বা ভিডিও তাদের সমস্ত অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করবে। পাশাপাশি নির্বাচিত ভিডিও নির্মাতাদের পুরস্কৃত করা হবে। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের সুরক্ষার জন্য হেল্পলাইন থাকা উচিত বলে বিজেপি দাবি করেছে। বালুরঘাটে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, শাসক দলের চাপে পড়ে কোনো বিএলও যদি মৃত ভোটারের নাম তালিকায় রাখতে বাধ্য হন, তাহলে নির্বাচন কমিশনের উচিত ব্যবস্থা নেওয়া। আমরা চাইছি যে এসআইআর যেন কিছু রাজনৈতিক দল যারা এসআইআর কে নিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে, সেই ভয়ের বাতাবরণ যেন এসআইআর না থাকে। এটা গণতন্ত্রের উৎসব। ঠিক যেভাবে আমরা দুর্গাপুজোয় অংশগ্রহণ করি, মানুষ সেইভাবে এটাতেও অংশগ্রহণ করুক, আর এটাও আমাদের একটি গণতন্ত্রের একটি উৎসব। অন্যদিকে বিএলওদের ওপর এইআরও বা ইআরওরা অহেতুক চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ জানিয়ে ভোটকর্মী ও বিএলও ঐক্যমঞ্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হস্তক্ষেপ দাবি করেছে। এ ব্যাপারে গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে তারা চিঠি দিয়েছেন বলে মঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন। সাংবাদিকদের তিনি বলেন, চিঠিতে ভোটারদের তথ্য আপলোড করার জন্য নির্ধারিত সময় আরও 7 দিন বাড়ানোর আবেদন করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সংশোধনাগারে বসেই নতুন নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করছেন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের হরিপুরে বিজেপি কার্যালয়ে গতকাল এক সাংবাদিক বৈঠকে শ্রী অধিকারী নিজের মোবাইল থেকে এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও অডিও প্রকাশ্যে আনেন। তিনি বলেন, সংশোধনাগারে বসে ফোন ব্যবহার করছেন ওই বিধায়ক। জীবনকৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন। আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন এই রাজ্যের
2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক, এদের কোনো নিস্তার নেই। এদিকে এসএসসির ইন্টারভিউর তালিকা একজন দাগী শিক্ষকের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। আইনজীবী ফিরদৌস শামীম দাবি করেছেন, অযোগ্য তালিকায় নাম থাকা এক ব্যক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউয়ে ডাক পেয়েছেন, অথচ সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল একজনও অযোগ্য যেন পরীক্ষায় না বসেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীর দাবি, ওই ব্যক্তি ও তার স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। তার স্ত্রী এই তথ্য দিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কয়েক ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের আটক হল একটি বাংলাদেশি ট্রলার সহ ২৬ জন মৎস্যজীবী। উপকূলরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, এফবি মায়ের দোয়া নামের ওই ট্রলারটি ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। ঘটনাটি নজরে আসতেই উপকূলরক্ষী বাহিনীর টহলদারি জাহাজ ট্রলারটিকে আটক করে। রাতেই আটক মৎস্যজীবীদের ট্রলার সহ ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ এদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। গত দুদিনে এই নিয়ে মোট ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ভারতীয় জলসীমা থেকে আটক করল উপকূলরক্ষী বাহিনী। দুটি ঘটনাতেই পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ চলছে। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের পাকাপোল এলাকায় গতকাল রক্তদান শিবিরের গেট তৈরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায়। পোলেরহাট থানার অন্তর্গত ছয়ানি এলাকায় আগামী ২৩শে নভেম্বর আইএসএফ আয়োজিত রক্তদান শিবিরের জন্য নওশাদ সিদ্দিকীর ছবি লাগানো গেট তৈরি করছিল দলীয় কর্মীরা। অভিযোগ, সে সময় তৃণমূল কর্মী সমর্থকরা হামলা চালায়। পাল্টা তৃণমূলের দাবি, জমির মালিকের অনুমতি ছাড়াই গেট তৈরি করছিল আইএসএফ। ঘটনায় শওকত মোল্লা অভিযোগ করেন, আইএসএফ এর দিক থেকে গুলিও চালানো হয়েছে। একই সঙ্গে এক আইএসএফ কর্মীর বাইক ভাঙচুরেরও অভিযোগ ওঠে। খবর পেয়ে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর ২৪ পরগনার রহরা থানা এলাকার ঠাকুর কলোনিতে গত সন্ধ্যায় একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে, তবে হতাহতের কোনো খবর নেই। পুলিশ সূত্রে জানা গেছে, অভিজিৎ সিং নামে এক ব্যক্তি ওই বাড়িতে ভাড়া থাকতেন, তাকেও আটক করা হয়েছে। বাড়িটি থেকে বেশ কিছু শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালের সামনে শনিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। গতকাল হাসপাতালে ভর্তি গুরুতর আহত শেখ বেলালের মৃত্যু হয়। আগেই জানানো হয়েছে, ৩ সঙ্গীর সঙ্গে বাইকে করে যাওয়ার সময় ধারা গ্রামের কাছে ১৮ নম্বর জাতীয় সড়কে বাইকটির সঙ্গে ট্রেলার সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। বড়াবাজারের বেলডি গ্রামের বাসিন্দা গুরুতর আহত শেখ বিলালকে দেবেন মাহাতো হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পূর্ব বর্ধমানের নাদনঘাট থানা এলাকায় ৭০ এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে উঠেছে। অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আজ তাকে আদালতে পেশ করা হবে। উত্তর উত্তর পশ্চিম বায়ুপ্রবাহের শক্তি কিছুটা কমায় এবং বাতাসে জলীয় বাষ্প প্রবেশ করায় আজ থেকে আগামী দুদিন রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েকদিনের তুলনায় সামান্য বেড়েছে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.4 ডিগ্রি কম। আগামীকাল থেকে দুদিন রাজ্যের সব জেলাতেই সকালের দিকটা কুয়াশাচ্ছন্ন থাকতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। অন্যান্য বারের মতো এবারেও হুগলির বাঁশবেড়িয়ায় মহা সমারোহে কার্তিক পুজোর আয়োজন করা হয়েছে। কার্তিক সংক্রান্তিতে পুজো করা হয় শক্তির দেবতা কার্তিককে। বারোয়ারি পুজোর পাশাপাশি অনেক গৃহস্থের বাড়িতেও কার্তিক পুজোর আয়োজন করা হয়েছে। হুগলির ঐতিহ্যবাহী বাঁশবেড়িয়ার কার্তিক পুজোতে অন্যান্য বারের মতো এবারেও কার্তিকের পাশাপাশি অন্যান্য দেবদেবীর পুজোর জন্য আয়োজন করা হয়েছে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে রঞ্জি ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে অসম প্রথম ইনিংসে ৮ উইকেটে ১৯৪ রান করেছে। বাংলা টসে জিতে অসমকে প্রথমে ব্যাট করতে পাঠায়। বাংলার হয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল ৩টি, মোহাম্মদ শামি ও মোহাম্মদ কাইফ 2টি করে উইকেট নিয়েছেন। সেনা একাদশ ১২৬তম বেটন কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামে গতকাল ফাইনালে তারা ২-০ গোলে ভারতীয় বায়ুসেনাকে হারিয়ে দেয়। সিমরনদীপ সিং ও সাগর সিংগারে গোল করেছে। ৬৭তম আকাশবাণীর সঙ্গীত সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্ম শতবার্ষিকী প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের সূচনা করেন আকাশবাণী ও দূরদর্শনের পূর্বাঞ্চলীয় অতিরিক্ত মহানির্দেশক ব্রডকাস্ট অপারেশন ধ্রুবনন্দ। ভারতীয় লোক সংস্কৃতি ও শাস্ত্রীয় ধারার নানা দিক থেকে সরাসরি শ্রোতাদের কাছে পৌঁছে দিতে এই সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজে অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল এ রাজ্যে আসছেন। উত্তরে হাওয়ার শক্তি কিছুটা কমা এবং জলীয় বাষ্প প্রবেশের কারণে আগামী দুদিন রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী
খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দুদিন পর বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল রাজভবনে রাজ্যপালের হাতে নবনির্বাচিত 243 জন সদস্যের তালিকা তুলে দেন। বিহারে নতুন সরকার গঠনে এনডিএ শরিক দলগুলির মধ্যে তৎপরতা তুঙ্গে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হরিয়ানার ফরিদাবাদে আজ উত্তরাঞ্চল পরিষদের 32তম সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার 2 ঘনিষ্ঠ সহযোগীর ব্যাপারে আজ মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় দিল্লি থেকে গতকাল কাশ্মীরের বাসিন্দা আমির রশিদ আলীকে গ্রেপ্তার করেছে এনআইএ। টোকিওয়ে ডিফ অলিম্পিকে ভারতের শুটার ধনু শ্রীকান্ত পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতে বিশ্ব রেকর্ড করেছেন। আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা দুদিন পর বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক বিনোদ সিং গুঞ্জিয়াল গতকাল রাজভবনে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের হাতে নবনির্বাচিত 243 জন সদস্যের তালিকা তুলে দেন। তালিকায় রয়েছে এনডিএ 202 জন, মহাগঠবন্ধনের 34 জন সহ এআইএমআইএম, ইন্ডিয়ান ইনক্লুসিভ পার্টি এবং বহুজন সমাজ পার্টির প্রার্থীরা। এদিকে নির্বাচন কমিশন বিহার 6টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচনী আচরণবিধি তুলে নিয়েছে। এই বিষয়ে ক্যাবিনেট সচিব, কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিবদের চিঠি লিখে নির্বাচন কমিশন তা জানিয়ে দিয়েছে। উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচন এবং 6টি রাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলে 8টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি বলবৎ করা হয়েছিল। গত 11ই নভেম্বর বিহার বিধানসভার দ্বিতীয় পর্যায়ের সঙ্গে রাজস্থান, তেলেঙ্গানা, ওড়িশা, পাঞ্জাব, ঝাড়খণ্ড এবং মিজোরাম ও জম্মু কাশ্মীরে মোট 8টি বিধানসভা আসনে উপনির্বাচনে ভোট নেওয়া হয়েছিল। বিহারে নতুন এনডিএ নেতৃত্বাধীন সরকার গঠনের বিষয়ে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। পাটনায় মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে বিভিন্ন দলের দফায় দফায় বৈঠক হয়েছে। বিজেপির ঊর্ধ্বতন নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা এবং জাতীয় লোকমোর্চার সভাপতি উপেন্দ্র কুশওয়াহা গতকাল নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন। এনডিএ সহযোগীদের পরিষদীয় দলগুলির বৈঠকও আজ হওয়ার কথা রয়েছে। বিজেপির পরিষদীয় দলের বৈঠক আজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এনডিএর সমস্ত সহযোগী দল পৃথক সভায় তাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করার পর এনডিএ আইনসভা দলের নতুন নেতা নির্বাচনের জন্য 202 জন নবনির্বাচিত বিধায়কের একটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। এরপর বিধায়কদের সমর্থনের চিঠি সহ সরকার গঠনের দাবি রাজ্যপালের কাছে জমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে আগামীকাল বর্তমান সরকারের মন্ত্রিসভার শেষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করা হবে এবং তারপরে রাজ্যে নতুন সরকার গঠনের পথ পরিষ্কার হবে। উল্লেখ্য, আগামী 20 নভেম্বর বিহারের গান্ধী ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। প্রস্তুতির কারণে 20 তারিখ পর্যন্ত ময়দানে জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল রাজ্যে আসছেন। সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস.বি. যোশী, মলয় মল্লিক, ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। আগামীকাল সকাল 11:30টায় সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের প্রতিনিধি দল এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর প্রতিনিধি দলটি আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেবে। বুধবার তারা নদিয়া ও মুর্শিদাবাদ, বৃহস্পতিবার মালদা জেলা সফরে যাবেন। প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, 2 অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস ও এস অরুণ প্রসাদ। আগামী শুক্রবার ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় রাজ্যে 24 জন জেলা নির্বাচনী আধিকারিক যোগ দিচ্ছেন। এর জন্য নির্বাচন কমিশনের আরেকটি প্রতিনিধি দলের আগামী 20 নভেম্বর রাজ্যে আসার কথা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সক্রিয় অংশগ্রহণের জন্য পুরস্কার দিতে চলেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় চালু করা হয়েছে বিশেষ প্রচারাভিযান। কমিশন জানিয়েছে, এসআইআর প্রক্রিয়া নিয়েও কোনো ভোটার যদি ভিডিও বা রিলস তৈরি করেন এবং তা নিজের এক্স হ্যান্ডেল বা ইনস্টাগ্রামে হার যোগ্য মতদাতা জরুরি ট্যাগ করে পোস্ট করেন, তবে কমিশন সেই রিলস বা ভিডিও তাদের সমস্ত অফিসিয়াল প্ল্যাটফর্মে প্রকাশ করবে। পাশাপাশি নির্বাচিত ভিডিও নির্মাতাদের পুরস্কৃতও করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হরিয়ানার ফরিদাবাদে আজ উত্তরাঞ্চল পরিষদের 32তম সভায় সভাপতিত্ব করবেন। এই সভায় পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী, দিল্লি, জম্মু কাশ্মীর ও লাদাখের লেফটেন্যান্ট জেনারেল সহ চণ্ডীগড়ের প্রশাসকও উপস্থিত থাকবেন। এই সভায় রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, জলবণ্টন সংক্রান্ত বিষয় এবং উন্নয়নমূলক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে।
এ খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর দুই ঘনিষ্ঠ সহযোগী এই মামলার মূল অভিযুক্ত। বিচারপতি মুর্তাজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই মামলার বিচারের দায়িত্বে রয়েছে। এর প্রেক্ষিতে রাজধানী ঢাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বর্ডার গার্ড, বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বাংলাদেশ সেনার অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র যুব বিদ্রোহের মোকাবিলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নে অত্যাচার চালায় বলে অভিযোগ। হাসিনার পাশাপাশি ট্রাইব্যুনাল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনেরও বিচার করেছে। তবে আল মামুন রাজসাক্ষী হয়েছেন। বিদ্রোহের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতেই বিচার চলে। হেফাজতে থাকা আল মামুন সেই সময়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের নির্দেশে বর্ণনা করে বিস্তারিত সাক্ষ্য দিয়েছেন বলে জানা গেছে। জাতীয় নির্বাচনের মাত্র কয়েক মাসে এই রায়ের রাজনৈতিক প্রভাব তাৎপর্যপূর্ণ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনায় গতকাল দিল্লি থেকে কাশ্মীরের বাসিন্দা আমির রশিদ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। তদন্তকারী সংস্থাটি জানিয়েছে আমির রশিদ ওই হামলা চালাতে আত্মঘাতী জঙ্গি উমর নবীর সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিল বলে জানা গেছে। আমিরের নামে হামলায় ব্যবহৃত গাড়িটি নথিভুক্ত ছিল। উমর নবীর নামে থাকা আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে এনআইএ। সেটিকে পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় এখনও পর্যন্ত 73 জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। এনআইএ দিল্লি, জম্মু কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ পুলিশ সহ বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। উল্লেখ্য, ওই ঘটনায় 10 জন প্রাণ হারান, 32 জন আহত হন বলে এনআইএ তাদের বিবৃতিতে জানিয়েছে। সংযুক্ত আরব আমিরশাহিতে আজ থেকে শুরু হচ্ছে দুবাই এয়ার শো 2025। দুদিনের এই অনুষ্ঠানে ভারত তার সামরিক ক্ষমতার প্রদর্শন করবে। ভারতীয় বায়ুসেনা, সূর্যকিরণ অ্যারোবেটিক টিম এবং এলসি তেজসের সাথে এই প্রদর্শনীতে অংশ নেবে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ ভারতীয় দলের নেতৃত্ব দেবেন। এই সফরে শ্রী শেঠ সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়াও তিনি ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রাজিল, ইংল্যান্ড ও ইতালির 50টি কোম্পানির সঙ্গে ভারতে প্রতিরক্ষা প্রযুক্তি উৎপাদন বৃদ্ধির জন্য এক আলোচনা সভায় অংশ নেবেন। মধ্য মহারাষ্ট্র এবং বিদর্ভে আজ এবং আগামীকাল কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। মারাতওয়ার এবং বিদর্ভে গত 24 ঘণ্টায় সর্বোচ্চ সর্বনিম্ন 2 তাপমাত্রায় বেশ কিছুটা নিচে নেমে গেছে। মহারাষ্ট্রের নাসিক জেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে 27.7 ডিগ্রি সেলসিয়াসে। ভারতের শুটার ধনুষ শ্রীকান্ত টোকিওয় অনুষ্ঠিত শ্রবণ প্রতিবন্ধীদের ক্রীড়া প্রতিযোগিতা ডিফ অলিম্পিকে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন। গতকাল ইভেন্টের ফাইনালে 252.2 স্কোর করে বিশ্ব রেকর্ড করে সোনা জয় করেন ধনুষ। ভারতেরই মোহাম্মদ মুর্তাজা ভানিয়া 250.1 স্কোর করে রূপ ও দক্ষিণ কোরিয়ার বায়েক সিউনঘাক 223.6 স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন। উল্লেখ্য, ব্রাজিলের ক্যাক্সিয়াস ডো সুলে 2022 সালে ডিপ অলিম্পিকে 19 বছর বয়সে অভিষেক হয় ধনু শ্রীকান্তের। প্রথম ডিপ অলিম্পিকেই তিনি 2টি সোনা জিতে নজর কেড়েছিলেন। দাবায় ফিডে চ্যাম্পিয়নশিপে গতকাল গোয়ার পানাজিতে ভারতের পি হরিকৃষ্ণ মেক্সিকোর জোসে মার্টিনেজ আলকারান্তার কাছে 5ম রাউন্ডের ট্রাইবেকারে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। এর ফলে কোয়ার্টার ফাইনালে একমাত্র ভারতীয় হিসেবে অর্জুন এরিগাইসি অংশ নেবেন। সেনা একাদশ 126তম বেটন কাপ হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী হকি স্টেডিয়ামে। গতকাল ফাইনালে তারা 2-0 গোলে ভারতীয় বায়ুসেনাকে হারিয়ে দিয়েছে। সিমরনদীপ সিং ও সাগর সিঙ্গারে গোল করেছেন। বিজয়ী দলের মনপ্রীত সিং প্রতিযোগিতা সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন। আর্মি একাদশকে 10 এবং বায়ুসেনাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, হকি বেঙ্গলের সভাপতি দমকল মন্ত্রী সুজিত বসু, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তির্কে, হকি অলিম্পিয়ান গুরবক সিং, বিশ্বকাপ জয়ী জার্মানি দলের প্রাক্তন অধিনায়ক লোথার ম্যাথিউস উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা দুদিন পর বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল রাজভবনে রাজ্যপালের হাতে নবনির্বাচিত 243 জন সদস্যের তালিকা তুলে দেন। বিহারে নতুন সরকার গঠনে এনডিএ শরিক দলগুলির মধ্যে তৎপরতা তুঙ্গে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর কাজের অগ্রগতির পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আগামীকাল এ রাজ্যে আসছেন। খবর এখানে শেষ হল।